আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, যেটা কিনা আজকে আমি প্রথম করলাম আর তোমাদের সাথেই আমি সেটা শেয়ার করলাম। ঝিলের রান্নাঘরে যে দিদিটা রান্না করে তার রান্না দেখেই আমি রান্নাটা করেছি। এটা হচ্ছে ডিমের যে ভুজিয়া হয় সেইটাকেই আর কি ভাপা করব। তো তার জন্য 3টে ডিম আমি নুন দিয়ে ফাটিয়ে নিয়েছি। আর দেখো এখানে আমি তেলে মানে সরষের তেল নিতে হবে। সরষের তেল নিয়ে আমি এই ডিমগুলোকে ভালোভাবে ঝুনো ঝুনো করে নেবো। আর অত্যন্ত নরমভাবে না এটাকে ভাজতে হবে, নরম না হলে হবে না। তারপরে দিয়ে দিলাম টিফিন কারির মধ্যে। তারপরে আবার কড়াইতে গরম সরষের তেল দিয়ে দেবো। আর এটা না খেতে না খুব একটা মানে ভালোও বলবো না, খারাপও বলবো না, বাট ভালো, যতটা ঝাল দিতে পারবো ততটা ভালো। দিদিটা রসুনটা ইউজ করেনি, বাট আমি রসুনটা ইউজ করলাম আর দিয়েছিলাম এখানে পেঁয়াজ। আর হ্যাঁ, ক্যাপসিকাম ইউজ করেছিল, বাট আমার ঘরে যেহেতু ক্যাপসিকাম ছিল না তাই সেটা আমি দিতে পারিনি। আমার কি বলো তো, আমি যেই রান্নাটা হট করে দেখবো যদি ঘরের মধ্যে কোনো রকম সামগ্রী থাকে না, আমি সেটা না করে ফেলি। তো এখানে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এমন গোটা গোটা টমেটো দিয়ে দিয়েছিলাম। একটু হালকা ভাজা ভাজা করবো, একদম কড়াও ভাজা করবো না। ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পরেই ওই যে ওই ভাজার মধ্যে এগুলো দিয়ে দিলাম, শুধু তেল আর তেল। তো তারপরে কী করবো, এখানে পোস্ত বাটা আর হচ্ছে যে কালো সর্ষে বাটা হয় সেটা আর কি দিয়ে দেবো। আর এইটার জন্যই না আরও বেশি ভালো লাগে খেতে। আর তোমরা যতটা পারবে না ঝাল দেবে, ঝাল হলে বেশি খেতে ভালো হয়। আমি এখানে লঙ্কাগুলো চিড়ে দিয়েছিলাম, আমার মনে হচ্ছিলো একটু যদি 2-3টে কাটা মানে বেটে দিতাম আরও মনে হয় ভালো হতো, একটু মানে ঝালটা বেশি ভালো বোঝা যেত। তাও আমরা ভাত দিয়ে খেয়েছিলাম, লঙ্কাটাকে চটকে নিয়ে খেয়েছিলাম, তার জন্য ভালো লেগেছিলো আর কি। তো এখানে ভালোভাবে সব কিছু মিক্সড করে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জল। আর এখানে টিফিন কারির মুটকিটা আটকে দিয়ে আমি সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। যতক্ষণ না জলটা শুকিয়ে আসছে ততক্ষণ অবধি আমি এটাকে ভাপিয়ে নেবো। আর হ্যাঁ, উপরে আমি একটা শিলনোড়া দিয়ে দিয়েছিলাম, নোড়া দিয়ে দিয়েছিলাম, যাতে টকবক করে যখন মানে লাফায় না একবার উপর দিকে উঠে যায়, ওর জন্য আমি দিয়েছিলাম। আর দেখো লাস্টে রান্নাটা ঠিক এরকম টাইপের দেখতে হয়েছিল।